ভুলচুক মাপ বলে বলিউড একটা ছবি রিলিজ করেছে। ছবিটা আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম, হলে এখনও চলছে, আপনার হলে গিয়ে দেখতে পারেন। তো এই ছবিটা রাজকুমার রাওয়ের জন্য স্পেশালি দেখা, এবং রাজকুমার রাও বিভিন্ন ক্যারেক্টারে আমরা তাকে দেখেছি, কিন্তু কমেডি রোলে সে দুর্দান্ত দুর্দান্ত জাস্ট। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও দুজনেই। এবং ওমেকা গাব্বিকে আমি যখন প্রথমবার তার সিরিজে কাজ দেখেছিলাম, সিরিজটা অত্যন্ত ভালো, আমার নামটা খেয়াল পড়ছে না, সোনি লিভে বা হটস্টারে রিলিজ করেছিল। তারপর বিভিন্নভাবে তাকে সিরিজ এবং সিনেমায় ছোটোখাটো ভূমিকায় দেখেছি। তো আমার মনে হয়েছে যে মানে খুব ট্যালেন্টেড, এবং তৃপ্তি দিমরিকে নিয়ে যেভাবে নাচানাচি হয় তার থেকে অনেক অনেক বেটার। তো ওমেকা গাব্বি এখানে লিড রোলে রয়েছেন। এই যে গল্পটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল ট্রেলার দেখে আমার, যে এমন একটা ঘটনা, অবভিয়াসলি এই টাইপের ছবি বলিউডের আগেও হয়েছে, যে দুজন দুজনকে ভালোবাসে, কমেডি রয়েছে, ফ্যামিলি প্রবলেম রয়েছে, তার পরবর্তী সময় তার বাবা তাকে টাইম দেয়, মেয়ের বাবা তাকে টাইম দেয় যে 1-1.5-2 মাসের মধ্যে যদি সরকারি চাকরি জোগাড় করতে পারে তাহলে তার সাথে তার মেয়ের বিয়ে দেবে, এবং সেই সরকারি চাকরি কি জোগাড় করতে পারে, এবং বিয়ের সময় দেখা যায় যে কিভাবে জোগাড় করে। বিয়ের সময় দেখা যায় বাস্তবিক অর্থে তার একটা দিনে সে আটকে গেছে, একটা পার্টিকুলার দিনে সে আটকে গেছে, এবং ওই দিনটা যখন সকালবেলা সে উঠছে ওই দিনটাতেই সে বারবার করে ফিরে আসছে। বা সেই বিপদটা কেন আসলো, ইউনিকনেস রয়েছে কিন্তু গল্পের মধ্যে। হ্যাঁ, বিপদটা কেন আসলো, কিভাবে আসলো, বাস্তবিকতে রাজকুমার রাও, তার পরিবার বা তার যে হবু বউ আর কি, তারা কীভাবে গোটা বিষয়টার সঙ্গে সার্ভাইভ করে উঠবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমাটা দেখতে হবে। এই ছবির যদি পজিটিভ পয়েন্ট থাকে না, ছবির মধ্যে একটা সোশ্যাল মেসেজ, এটা প্রথম থেকে কিন্তু আমরা বুঝতে পারিনি, ছবিতে একটা দুর্দান্ত সোশ্যাল মেসেজ রয়েছে। আজকাল যে কোনো ছবি, যে কোনো ভাষার ইন্ডাস্ট্রি ছবির ক্ষেত্রে তারা একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন, ফিকশনের আড়ালে সোশ্যাল মেসেজ থাকে, এবং এটা এই সোশ্যাল মেসেজটা আমার ইউনিক মনে হয়েছে, এবং এই সময় দরকার এই সোশ্যাল মেসেজটা। এবং কমেডির আড়ালে যেভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে, আমার প্রেজেন্টেশন, এক্সিকিউশন কিন্তু বেশ ভালো লেগেছে ছবিতে। গল্প রয়েছে একটা, অবভিয়াসলি গল্প রয়েছে, তবে গল্পের থেকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই ছবির ক্ষেত্রে অভিনয়। ভাই সঞ্জয় মিশ্রা ছোট রোলে আছে, ভগবানের ক্যারেক্টারে রয়েছে আর কি, বাস্তবে ভগবান নয়, মানুষ ভগবান। তো তার একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে, এবং একটা সিনে আমরা তাকে দেখতে পারবো, পার্টিকুলারলি আমি এখানে বলছি না, স্পয়লার হয়ে যাবে। সিনেমায় একটা পার্টিকুলারলি সিনে তাকে আমরা বিশেষভাবে দেখতে পারবো, জাস্ট ফাটাফাটি। রাজকুমার রাওকে তুলনামূলকভাবে দারুণ লেগেছে, এর আগেও তার কাজ দেখেছি, কাজটা বেটার মনে হয়েছে। আচ্ছা, নেগেটিভ পয়েন্ট অভিনয় বলবো আমি, আরও যে সমস্ত সীমা পাওয়া এবং আরও যে সমস্ত অভিনেতা অভিনেত্রী ছিলেন সবাই পরিচিত মুখ, আপনারা দেখেছেন তাকে বিভিন্ন কাজে বলিউডে, প্রত্যেকে কিন্তু খুব ভালো, খুবই ভালো। এবং প্রথম থেকে শেষ অবধি দর্শক যখন ছবিটা দেখবেন, কোথাও গিয়ে দর্শকের এটা মনে হবে না যে না ছবিটা ছেড়ে তো উঠে যায়, বা ছবিটা এমন কিছু কাজ হয়েছে যে এর আগেও বলিউডে হয়ে গেছে। তো ইউনিকনেস কিন্তু ছবির মধ্যে বেশ কিছু জায়গায় রাখা হয়েছে। তবে ছবির যে দুর্বল জায়গা সেটা আমি আসছি, তার আগে বলে রাখি এই ছবির গান ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওয়ার্ক করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, গান আর একটু কম থাকলে ভালো হতো। শেষ যে গানটা ছিল সেই গানটা আমার ভালো লেগেছে, এবং মাঝে যে 2-1টা কাজ ছিল মোটামুটি ঠিকঠাক আর কি, না থাকলেও কোনো ক্ষতি হতো না। ছবিটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি আবারও বলছি সোশ্যাল মেসেজ, এবং ছবিটা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে অভিনয় এবং ডায়লগ। বেশ কিছু জায়গায় ডায়লগ কিন্তু খুব স্ট্রং, এবং কমেডি সিনগুলো কিন্তু দারুণভাবে বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে যায়। তাই জন্য কিন্তু দর্শক ছবিটা প্রথম থেকে শেষ অবধি বসে দেখবেন। ছবির নেগেটিভ পয়েন্টে আমি আসি, বেশি নেগেটিভ পয়েন্ট বলতে গেলে ছবির স্পয়লার হয়ে যেতে পারে, এই জন্য নেগেটিভ পয়েন্টে আমরা খুব একটা আলোচনা করি না আজকাল সিনেমার। তো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্সটা ভালো, তবে মানে আর 5টা যে সিনেমার ক্লাইম্যাক্স হয় কোথাও সেই গতে বাঁধা ক্লাইম্যাক্স মনে হয়েছে, এর থেকে বেশি কিছু করার ছিলও না। তবে ক্লাইম্যাক্সটা আরও বেশি পরিমাণে আমরা স্মার্টলি হয়তো ডিল করা যেত। ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে একটুখানি পুরোনো আমলের মনে হয়েছে, ছবির ক্ষেত্রে ওয়ার্ক করেনি আমার কাছে। তবে যে আমি বলছি ক্লাইম্যাক্সে যে সোশ্যাল মেসেজ দেওয়া হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। ছবিতে মাঝখান থেকে শেষ অবধি বা প্রথম থেকে যেভাবে গোটা বিষয়টাকে সাজানো হয়েছে সেটা কিন্তু দর্শক হিসেবে আমি এনজয় করেছি। ছবির আরেকটা নেগেটিভ পয়েন্ট আমি বললাম, অভিনয় ভালো কিন্তু ওমেকা গাব্বি, যাকে আমার প্রমিসিং মনে হয়েছিল, এই ছবির ক্ষেত্রে ওমেকা গাব্বিকে কোনো ক্ষেত্রেই কিন্তু আমার মানায়নি, আমার অন্তত ভালো লাগেনি। এবং রাজকুমার ওমেকা গাব্বি জুটিটা ঠিকঠাক লেগেছে, একটা পরিপূর্ণ জুটি কিন্তু বলিউড আমি বলতে পারি না। ছবির ক্ষেত্রে আরেকটা নেগেটিভ পয়েন্ট, লাস্ট নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে, ছবির গল্পটা কিন্তু বেশ বড়, 2 ঘন্টা 4-5 মিনিট ডিউরেশন। তো হ্যাঁ, এরকম 2 ঘন্টার মধ্যে ডিউরেশন মোটামুটি রাখা হয়েছে, 2 ঘন্টা সামথিং আর কি। তো ছবিতে ফার্স্ট হাফটা ক্যারেক্টারগুলোর মধ্যে, বিশেষ করে রাজকুমার এবং ওমেকা গাব্বির ক্যারেক্টারটার মধ্যে এবং তার পারিবারিক যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের মধ্যে শেড বা তাদের মধ্যে যে রোম্যান্টিজম রয়েছে, তাদের মধ্যে যে কোথাও গিয়ে একটা
ঝামেলা রয়েছে, ক্যাচাল রয়েছে, কেন বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হবে পরবর্তী সময়, এগুলো আমার মনে হচ্ছে অনেক ফাস্ট গেছে। স্ক্রিন প্লের কিছু কিছু জায়গা অত্যন্ত ফার্স্ট হাফটা কিন্তু দর্শক অতটা কানেক্ট নাও করতে পারে, সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের থেকে তুলনামূলক কিন্তু বেশ ভালো, ঠিক আছে। তো অবভিয়াসলি আমার মনে হচ্ছে রিপিটেডলি কিছু ঘটনা রাখা হয়েছে, সেই সিনগুলোকে বাদ দিলেও কিন্তু ক্ষতি হতো না, 2 ঘন্টা নিচে ছবিটা শেষ হতে পারতো। যাই হোক, এই ছিল ছবির মোটামুটি রিভিউ। আপনাদের বলছি অবশ্যই একবার ওয়ান টাইম ওয়াচ, ভুলচুক মাপ ওয়ান টাইম অবভিয়াসলি ওয়াচ। আপনারা ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমা হলে গিয়ে দেখতেই পারেন, আর যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।